নববর্ষে কালীঘাটের মন্দিরে মুখ্যমন্ত্রী সস্ত্রীক পুজো দিলেন রাজ্যপাল। সকাল থেকেই বহু ভক্তের সমাগম মন্দিরে। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বাংলা নববর্ষের দিনে কালীঘাট মন্দিরে উপচে পড়া ভিড় ব্যবসায়ী এবং পুণ্যার্থীদের। বছরের প্রথম দিনে মায়ের কাছে সকলের একটাই কামনা, সারাটা বছর যেন মায়ের আশীর্বাদে সকলের ভালো কাটে। আজ নববর্ষ 1433। প্রতি বছরই বাঙালির কাছে বাংলা বছর শুরুর দিনটি বিশেষ তাৎপর্যপূর্ণ। পয়লা বৈশাখ মানেই নতুন জামা কাপড়, প্রণাম, মিষ্টিমুখ, হালখাতা, রকমারি খাওয়া দাওয়া, এই সব নিয়ে সূচনা হয় নববর্ষের। নববর্ষ মানে অনেক কিছু। নববর্ষ মানে নতুন আশা, পুরনোকে ঝেড়ে ফেলে নতুনের আকাঙ্ক্ষায় বুক বাঁধা। নববর্ষের আহ্বানে মেতে উঠেছে গোটা বাংলা। নববর্ষের দিনে প্রতি বছরের মতো কালীঘাট মন্দিরে উপচে পড়া ভিড় ব্যবসায়ী এবং পুণ্যার্থীদের। সকাল থেকে পুজোর ডালা, ব্যবসার নতুন খাতা ও লক্ষ্মী গণেশের মূর্তি নিয়ে পুজো দেওয়ার লম্বা লাইন পুণ্যার্থীদের। আগামী দিন যাতে সবার ব্যবসা ভালো থাকে, সবার শরীর ভালো থাকে। পয়লা বৈশাখের সকালে মঙ্গল আরতি দিয়ে তারাপীঠে তারা মায়ের পুজো শুরু হয়েছে। নতুন বছরের প্রথম দিনে সকাল থেকে দলে দলে মন্দিরে আসছেন পুণ্যার্থীরা। ব্যবসায়ীরা হালখাতার পুজো দিচ্ছেন, পাশাপাশি দূর দূরান্ত থেকে নতুন পোশাক পরে পুজো দিতে এসেছেন অনেকেই। বছর পয়লায় হালখাতা, মিষ্টি মুখে ব্যস্ত শহরবাসী। সারা বছরের জন্য মঙ্গল কামনায় দর্শনার্থীদের ঢল কালীঘাটে। এসেছি যেন ভালোভাবে হোক, সারা বছরের জন্য এইভাবেই চলুক, আনন্দ হয়ে থাক, রাত থাকতেই পুজোর ডালি নিয়ে হাজির হয়েছেন দর্শনার্থীরা। এ বিষয়ে এক ব্যবসায়ী জানান, এবছর ব্যবসা ভালোই হয়েছে। বহু মানুষ আসছেন লক্ষ্মী গণেশ কিনে মায়ের কাছে বছরের শুরুতে পুজো দিচ্ছেন। খুবই ভালো লাগছে, এটা তো বহুদিন ধরে এরকম করছি, আসছি, আর যতদিন বেঁচে থাকবো আসবো। এই এখন কে কাকে ইলেকশনের পরে মারধর করা হবে, মারা হবে, সেই সব এখন সেই সব কথা হয়ে গেছে। কাকে কিভাবে তাড়াবে, জনগণের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? কি মানে এটাই বার্তা দেবো যে সবাই ভালো থাকুক, শান্তি থাকুক। ব্যবসার মঙ্গল কামনায় ব্যবসায়ীরা আজ ভিড় জমিয়েছেন মায়ের মন্দিরে। পাশাপাশি বছরের প্রথম দিনে মায়ের মন্দিরে পুজো দিতে আসতে পেরে খুশি ভক্তরাও। এর পাশাপাশি নববর্ষের সকালে এক ভিন্ন ছবি দেখা গেল কালীঘাট মায়ের মন্দিরে। এদিন সকালে সস্ত্রীক পশ্চিমবঙ্গের রাজ্যপাল একেবারে বাঙালি সাজে ধুতি পাঞ্জাবি পরে কালীঘাট কালী মায়ের মন্দিরে আসেন পুজো দিতে। কালীঘাটে এদিন পুজো দিয়ে রাজ্যবাসীর মঙ্গল কামনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি মায়ের আশীর্বাদে যেন সারা বছর সকলের ভালো কাটে সেই কামনাই করলেন। মামাটি মানুষের ভালো বাংলা যাতে ভালো থাকে, বাংলার মাটি যাতে ভালো থাকে, তাকে বাংলার গর্ব এবং বাংলার সব পরিজন সহ বিশ্বের সব পরিবার সকলকেই আমরা অনেক প্রণাম জানাচ্ছি। মায়ের বিশেষ প্রার্থনা প্রত্যেকটা মা সকলকে যেন শক্তি দিক, ভক্তি দিক, সংকট থেকে মুক্তি দিক, শক্তি দিক, সবাইকে সুস্থ রাখুক, সবাই ভালো থাকুক। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কালীঘাট। সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সমস্ত আধুনিক সুবিধাযুক্ত এসি ডাবল বেডরুম, স্ট্যান্ডার্ড ডাবল বেডরুম, টুইন বেডরুম, ডিলাক্স ডাবল বেডরুম। আমাদের হোটেলেই রয়েছে বাঙালির খাবার সহ মাল্টি কুইজিন রেস্টুরেন্ট। শহরের মধ্যে অথচ সম্পূর্ণ নিরাপদ পরিবেশে থাকা খাওয়ার একমাত্র ঠিকানা সম্প্রীতি গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, চাকদা রোড, টবাজার, বনগাঁ। ফোন 03215257603।